নমস্কার বন্ধুরা, আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমরা যাব শান্তিনিকেতন, সেই সাথে করাবো আপনাদের তারাপীঠের মায়ের দর্শন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এবার শান্তিনিকেতনে আমরা দেখেছি নতুন দুটো জিনিস, আসবো সেই নিয়ে। ভিডিওটির সাথে থাকুন। হঠাৎ প্ল্যান হলো, চলো ঘুরে আসি তারাপীঠ ও শান্তিনিকেতন। যেমন প্ল্যান তেমন কাজ। টিকিট কাটতে গিয়ে দেখলাম কোনো ট্রেনের টিকিট নেই। তাই কর্তামশাই হঠাৎ করেই বলল, পেয়েছি। হ্যাঁ, আমরা পেয়েছি হলদিবাড়ি এক্সপ্রেসের টিকিট, যেটা কিনা কলকাতা স্টেশন থেকে 9টা 5 মিনিটে ছাড়ে। ট্রেনটি সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি, শনি কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আমাদের যাত্রা শুরু হয় দুর্গানগর স্টেশন থেকে। 7টা 20 মাঝেরহাট লোকাল ধরে আমরা কলকাতা স্টেশনে আসি, আর ট্রেন অন টাইমেই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও। দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম। আপনারা অবশ্যই বাচ্চার জন্য একটা সিট রিজার্ভ করে নেবেন, যেটা আমাদের অসুবিধা হয়েছিল। ট্রেনে চলতে চলতে কিছুক্ষণ শুনে নিলাম বাউল গান। আমরা পৌঁছালাম রামপুরহাট জাংশনে। ট্রেনের টাইমিং ছিল 12টা 15। ওই ট্রেন 10 মিনিটের মতন লেট করেছিল। এখান থেকে আমরা নিয়েছিলাম রিক্সা। টেকার আছে পার হেড 50 টাকা, কিন্তু না, টাইম একটু বেশি লাগলো। মনে হলো যে চলো যাই রিক্সা করে। অনুভূতি ছিল অসাধারণ। শান্তিনিকেতন আমি 4 বার এসেছি, কিন্তু তারাপীঠ আমার ফার্স্ট টাইম। চারিদিকে এত গাছপালা দেখে সত্যি কি যে আনন্দ লাগছিল। দুপুরবেলা হোটেলে বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলায় যাই মায়ের পুজো দিতে। অসম্ভব ভিড় ছিল, মনে শান্তিও ছিল প্রচুর। প্রথমবার মাকে কাছ থেকে দেখব, একটা অনুভূতিও ছিল আনন্দের। অবশেষে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা মায়ের দর্শন করতে পারলাম। কষ্ট হয়েছে অনেকটা, কিন্তু আনন্দ ছিল মাকে দেখার। পরদিন সকালে আমরা
রামপুরহাট থেকে এসে পৌঁছালাম বোলপুরে, রবি ঠাকুরের দেশে। খুব তাড়াতাড়ি হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ছোটবেলায় রবি ঠাকুর কোপাই নদী থেকে 3টি পাথর এনে রেখেছিলেন এই বটগাছের তলায়। তালগাছ কবিতাটি রবি ঠাকুর এই তালগাছটিকে দেখেই লিখেছিলেন। অন্য গ্রাম কীভাবে যেতেন সেটাই একটা লোক তার মা বাবাকে নিয়ে যাচ্ছে এই গ্রাম থেকে অন্য গ্রাম। আগের দিনে যখন জমি চাষ করতে যেতেন রামকৃষ্ণ ভাই থেকে বানিয়েছিলেন যে একটা মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আঁচলটা ধরে যাচ্ছে ও। এটা হলো কলা ভবন গার্লস হস্টেল। এটা কি আবাসিক, মেয়েরা থাকে? হ্যাঁ, মেয়েরা। এই 3টে মূর্তি রামকিঙ্কর বেজ বানিয়েছিলেন। আমরা বিশ্বভারতী মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। কোনো রকমভাবেই ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই, তাই আমরা কোনো রকম ছবি তুলতে পারিনি। বিভিন্ন রকম বৃত্তান্তগুলো বাইরে থেকে ক্যাপচার করেছি, আপনারা চাইলে করে নিতে পারবেন। এই মিউজিয়ামের পুরোটাই ছিল রবি ঠাকুরের ব্যবহৃত জায়গা। এখানেই রয়েছে তার ব্যবহৃত গাড়িটিও। উল্টো দিকেই রয়েছে ক্যাম্পাসের গেট। কোভিডের পর থেকে এখানে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। ভাষা নিয়ে পড়াশোনা করে তাদের হোস্টেল, যারা ভাষা নিয়ে পড়াশোনা করে তাদের হোস্টেল। বলবে এটা হচ্ছে ইগলু বাড়ি, বরফের দেশে যে ইগলু বাড়ি হয় সেই ইগলু বাড়ি। কলা ভবনের পুরোনো আর্টিস্ট এটা বানিয়ে দিয়েছে। প্রতিচির নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি এটি। এখানে নোবেল পুরস্কার পেয়েছিলাম। এটা বিশ্বভারতী গ্রাউন্ড। যখন এনসিসি প্র্যাকটিস করা হয় এখানে হয়, অনেক কিছু প্রোগ্রাম হয় এখানে। আমরা এসে পৌঁছালাম সৃজনী শিল্পগ্রামে। উড়িষ্যা শিল্পকলাকেও তুলে ধরেছে এখানে।
সুন্দর, দেখতেই পাচ্ছেন। রয়েছে ত্রিপুরার শিল্পকলা, মণিপুর, মণিপুরীদের বিভিন্ন শিল্পকলা। দেখতে থাকুন আরও সব রাজ্যগুলির কলা শিল্প। সাইট সিনের বিরতি নিয়ে আমরা লাঞ্চের জন্য টাইম বের করে গেছিলাম বনবিথীতে দুপুরের খাওয়াটা সেরে নিতে। এর আগেও আমরা বনবিথীতে খেয়েছি, তাই এখানকার খাওয়ার মজাই হচ্ছে কাঁসার থালায় সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নায় পেট পুজো। লাঞ্চ সেরে আমরা চলে আসলাম সুরুল রাজবাড়িতে। প্রথমেই বলেছিলাম দুটো জিনিস নতুন আপনাদের দেখাবো, তার মধ্যে একটি হলো এই রাজবাড়ি। দেখুন তো কিছু চেনা বা কিছু জানা কিছু মনে পড়ছে কিনা। হ্যাঁ, এই রাজবাড়িতে ঢাকের তালে কোমর দোলে গানটির দেব ও শুভশ্রীর অভিনীত ছবিটি এখানে শুটিং হয়েছিল। এই রাজবাড়িতে প্রতি বছর হয় দুর্গাপুজো। এখানকার প্রত্যেকটি মানুষ, এই পরিবারের প্রত্যেকটি মানুষ সেই পুজোয় অর্থাৎ দুর্গাপুজোয় তারা সবাই এখানে ফেরে। এখানে সবাই একসাথে দুর্গাপুজো পালন করে। আর আশেপাশে প্রত্যেকটি গ্রামের মানুষ দুর্গাপুজো দেখতে এই রাজবাড়িতে আসেন। এর মাহাত্ম্য এতটাই যে এই রাজবাড়ির নাম অনুসারেই এই পাড়ার নাম সুরুল গ্রাম রাখা হয়। এবার আমরা যাচ্ছি যেটা আমি শান্তিনিকেতনে প্রথমবার দেখছি, আর কোভিডের পরে এটা তৈরি হয়েছে, সেটি 34 ফুটের বুদ্ধ মূর্তি। আমরা চলে আসলাম দিনের শেষে সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাট সম্বন্ধে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। প্রচুর কিছু একসাথে একবারে দেখতে পাওয়া যায় এই হাটে। এই হাটের টানেই হয়তো বারবার আমাদের আসা বোলপুরে। চলুন, না আর কোনো কথা না, এবার আপনারাও আমাদের সাথে সাথে হাটটা একটু ঘুরে দেখুন। এবারে শান্তিনিকেতনে আমরা পেয়েছিলাম বৃষ্টি, তাই হাটে ঘোরার মজাতে একটু বাদ সেধেছিল এই বৃষ্টি।
এখানকার একটি বিশেষ আকর্ষণ হলো এই সাঁওতালি নৃত্য। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, এটি সেই কোপাই নদী। না, হাঁটু জল নেই, কারণ এটা বর্ষাকাল। এই যে ব্রিজটা, রিসেন্ট বর্ষায় এই কোপাইয়ের জল এই ব্রিজ ছুঁয়ে গেছিল। আমরা যখন গেছি জল একটু কম হয়েছিল। কোপাই নদী দেখে আমরা এবার ফিরব হোটেলে। আজকে সারাদিন আমাদের সাথে ছিল রাজ। ওর টোটো করেই আমরা সকাল থেকে বিকেল অবধি ঘুরে বেরিয়েছি। ওর মাধ্যমেই আমরা জেনেছি অনেক অজানা কথা। অনেক ব্যস্ততার মধ্যেও লাস্ট দিন ও আমাদের ট্রেনে পৌঁছে দিয়ে আসে, আর ওর সাথে আমরা সেই ফাঁকে একটা ছবিও তুলে নিই।